الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبيعنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد فقد قال الله الكريم في أول القرآن العظيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا خير المواد السراب المشفع في الورى من به حل ترى كل عبد مذنبين الصلاة على النبي والسلام على الرسول الشفيع لبطه ومحمد عربي اللهم
حتى رآه بالغ البنيان أنت الذي سميت في القرآن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا محمد كامل ولا لا إله إلا الله দিলি রৌশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अल्लाह हो अल्लाह हो एक शब्द अल्लाह हो 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 কেন রে মনে গো মেহরো হিলা से तुन हो या अल्लाह हो अल्लाह हो अल्लाह हो के नरे मन को मेहरो इला ओ से तुन हो या हैरे मोरो नेरी कोता तुमी देखला है ना बाबिया मोनारे हैरे मोरो नेरी कोता तुमी देखला है ना बाबिया मोनारे हैरे के नहरे मन को मेरो इला ओ सहितन हो या अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो बरई पाता गरमे जले गोसल कराइया हैरे बरई पाता गरमे जले गोसल कराइया हैरे सादा कापन पराइबे जनमेर लागिया मोनारे हैरे सादा कापन पराइबे जनमेर लागिया मोनारे हैरे के नहरे मन गोमेर होइला ओ से तुन हो या अल्लाह हो 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वाक़िबातु लिल-मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद। श्रीमद्गुरु
কোনাগাঁও ইসালে সওয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক খতমে কোরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব, খতিব দাসপাড়া শাহিদগাহ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই নুরানি মানি মাহফিলের সম্মানিত সহ সভাপতি যিনি, আমার মামাতো ভাই, আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব, খতিব শ্রীমতপুর জামে মসজিদ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আজকের আমার পূর্বে যিনি মোনাজাত করেছেন, আজকের এই নুরানি মানি মাহফিলের সভারত্ন খান্দুরা হাবিলির ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের মেহমান সৈয়দ জৌনমিয়া পীর সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকের এই নুরানি মানি মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি যিনি আমার পরে প্রধান অতিথি হয়ে যিনি আলোচিত হয়ে আসবেন, আলহামদুলিল্লাহ। যদিও আজকে আমি এই মাহফিলের প্রধান অতিথি, এরপরও মাওলানা জালাল শাহ আল কাদরি সাহেব, আমরা একসাথে বহু মাহফিলের মধ্যে আমরা ওয়াজ নসিহত করি। আমার অত্যন্ত মায়ার মহব্বতের মানুষ, উনি আমাদের এলাকাতে আসছেন আমাদের মেহমান হয়ে। বিদায় আমি ওনাকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য, আলোচনা করার জন্য আমি নিজে ওনাকে রিকোয়েস্ট করেছি। আজকে উনিও আমাদের মধ্যে উপস্থিত আছেন। বিশেষ আকর্ষণ যিনি, হযরত মাওলানা আব্দুল হাই সাহেব, খাদেম সার্চিনা দরবার শরীফ বরিশাল। প্রধান বক্তা হযরত মাওলানা জালালউদ্দিন জালালি সাহেব, আমার বাগিনা খতিব দাসপাড়া জামে মসজিদ। আরো আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, খুশি খুশি সোনামণি মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আবেদা সালেহা নেককার মা ও বোনেরা, যারা উপস্থিত রয়েছেন সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে আওয়াজ দেন। আপনারা কি আমার থেকে বেশি ক্লান্ত? আমার তো মনে হচ্ছে না। কত কইল সারা রাত, শুধু সারা রাতই নয়, আমরা সকাল 8টার সময় রওনা দিয়েছিলাম। উত্তর সংগ্রহ হতে কিছু বক্তব্য নিয়ে ফুলতলি গিয়েছিলাম। সারা রাত, দুপুর জোহরের নামাজের পর হইতে আলোচনা শুরু হয়েছে, ফজরের নামাজ শেষ, আলোচনা শেষ। হোক আলহামদুলিল্লাহ। এটা এশিয়া মহাদেশের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে এরকম মাহফিল, এত বড় মজমা আর দ্বিতীয় হয় কিনা সন্দেহ আছে। সুবহানাল্লাহ। আমার কিছু বক্তব্য নিয়ে গিয়েছিলাম এক গাড়ি। মাগরিবের আগেই খানা বিতরণ শেষ। এক সাহেবজাদেকে জিজ্ঞেস করলাম, আমার বলল যে সাহেব 6,30,000 ফেকের বিতরণ হয়েছে। বউকা সুবহানাল্লাহ। ও যে সিন্নির যে ফেকে 6,30,000 বিতরণ করি লাইছি, আর বিতরণ করা যাইতো না। দয়া করিয়া হোটেলে খাই যাওকা, আনার আমি টেকা দিলাই। আমি সাপ টেকা দেওয়া লাগতো নাই, কেওয়া টেকা দেওয়া লাগতো নাই। তুমি আপনার লাগে দোয়া করেন জন্য। ও যে 6 লাখের কথা নিয়া না দেখে আলহামদুলিল্লাহ। বোকা 6,30,000 ফেকের বিতরণ হয়েছে। আরো যেটা আইতেছে মাগরিবের পরে, যেটা আইছে না মনে করো আরো কত 6 লাখ হইবে, আল্লাহ জানে। বোকা সুবহানাল্লাহ। গাড়ি পার্কিং এর জায়গা আউরের মধ্যে 11টা করা হয়েছে।
এক একটা গাড়ি পার্কিং এর জায়গার মধ্যে নিচেও 6 থেকে 7,000 গাড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর অপূর্ব নিয়ামত। সুবহানাল্লাহ বলে। ওই সমস্ত মাহফিলের মধ্যে হাজিরা দিলেও জীবন ধন্য হয়ে যায়। ও সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের, ওলি আল্লাহরা তারা যে জীবিত, আল্লাহ যে তাদেরকে মায়া করেন, মহব্বত করেন, আল্লাহ যে তাদেরকে কত ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এটার নজিরবিহীন। আমরা আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এটা দেখাইতেছে। আল্লাহ এত বড় দরজা আল্লাহ ওনারে দান করছে। ওনার 7 জন ছেলে, 7 জনে আলেম। ওইটা সুবহানাল্লাহ। শুধু আলেমই নয়, আলেম তো সবাই আলেম, এর মধ্যে তো স্তর আছে না। আল্লাহ যে কত উচ্চ মুকামের ওলি তাদেরকে বানাই দিয়েছেন আল্লাহ পাকই জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, সারা রাত্রি আমরা ওইখানে ছিলাম। আর অনেক দূরের জার্নি, লং জার্নি, শরীরের কন্ডিশন আমার ভালো না। তাই বলে আমার প্রধান অতিথির ওয়াজটা জালাল সাহেবকে দিয়ে আসলাম। উনি অনেক দীর্ঘ সময় আলোচনা করবেন। আপনারা বলতে পারেন যারা নাকি শিক্ষিত মানুষ, যারা নাকি আলেম উলামা, যারা বুঝেন কোরআন শরীফ, যারা পড়তে জানেন, যারা ছিলেন, বুঝেন, যারা অর্থ সম্পর্কে অবগত। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াতটা আমরা যখন ছেলে মেয়ে যখন বিয়া শাদী দেই, হিসাব কবুলের পরে খুতবা দেই এই আয়াতটা। ঠিক না বেটি? এই আয়াত শরীফ ইমাম সাহেবরা খুতবা দেন, যে কোনো মেসাবে, যে কোনো ইমাম সাহেব, যে কোনো মাওলানা সাহেব, যে কোনো পীর সাহেব বিয়া শাদী করে নিতে খুতবা দেই। ওক আলহামদুলিল্লাহ। এটা আমরা সবাই আয়াতটা সম্পর্কে অবগত, ঠিক না? যদি আমরা অর্থ জানি না, তারপর ওইটা আমরা কিছু না কিছু আলোচনা করলেই আমরা জানি যে এইটা আয়াতটা আমাদের সকলের পরিচিত। ঠিক না বেটি? ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল পৃথিবী বানিয়েছেন, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে কি থাকবে? দুনিয়াতে কি থাকবে? একবার তো থাকবে মানুষ দুনিয়াতে যে সমস্ত জিনিস আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে যেগুলা কামাই করেছেন না, যেগুলা যে নিয়ামতটুকু কামাই করেছেন, এই আমলগুলি শুধু কবর নিয়ে যাবে। ঠিক না বেটি? আমলে জিন্দেগি, আমলে বন্দেগি। এখন ইমান এবং আমলের মধ্যে পার্থক্য আছে। ইকু কমাই দেবে, খুব দরকার নাই। ইমান এবং আমলের মধ্যে পার্থক্য আছে, অনেক বিরাট পার্থক্য। যেমন মনে করেন আমরা মসজিদে গেল, আমরা অনেক সময় দেখি অনেক মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাসবিহ পড়েন, নফল ইবাদত করেন, অতিরিক্ত নামাজ, নফল নামাজ বেশি বেশি পড়েন না, লম্বা জুব্বা, পাগড়ি, দাড়ি, স্পেশাল জামা পরিহিত অবস্থায় তারা ইবাদত বন্দেগী করে, কিন্তু আমল বড় তাদের ঠিকঠাক, বড় মজবুত আমল, কিন্তু আকীদার ব্যাপারে, ইমানের ব্যাপারে তাদের মনের মধ্যে কিছু বক্রতা থাকে। ঠিক না বেঠি? মনের মাঝে বক্রতা বলতে কি বুঝা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন এমনি পরহেজগারি দেখায়, কিন্তু ইমানের বেলায় হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের ব্যাপারে তাদের মনের মধ্যে কিছু বক্রতা থাকে, কিছু খটকা থাকে। আল্লাহ রাসূলকে দাম দিতাম, মর্যাদা দিতাম না, তার তো আপনার বড় ভাইয়ের মতোই। নাউযুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, আজকে আমাদের সমাজের মধ্যে না, পৃথিবীর সূচনা হইতেই যে খলেমা
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত কখন আল্লাহ পাঠিয়েছেন? বুখারী শরীফের হাদিস। হযরত আদম আলাইহিস সালাতু সালাম পৃথিবীতে শুধু আদম আলাইহিস সালাতু সালাম নয়, পৃথিবী সৃষ্টি হওয়ার 40,000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু সালাম রে বানাইবার আর 24,000 বছর আগে, এটা হইল আরেক রাওয়ায়াত, 24,000 বছর আগে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে আল্লাহ সৃষ্টি করছেন না, সৃষ্টিকুলের সেরা নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যত কিছু দান করার সমস্ত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম এটা কোনো নতুন কোনো ধর্ম নয়, এটা অনেক পুরান ধর্ম, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সৃষ্টির প্রধান আকর্ষণ হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন, বিশ্ব সভার সভাপতি হিসাবে সৃষ্টি করেছেন। কিন্তু আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ যখন দুনিয়ার জমিনে পাঠাই দিলেন, ইসলাম ধর্ম দিয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কি ধর্ম দিয়ে পাঠাইছেন? ইসলাম ধর্ম দিয়ে পাঠাইছেন। নামাজ এটা কিন্তু নতুন নামাজ নয়। হযরত আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ যখন চৌথ আসমানের মধ্যে রেখেছিলেন, না বেহেশতের মধ্যে রেখেছিলেন, ওই বেহেশতের মধ্যে ফেরেশতারা যে জায়গায় নামাজ পড়ে, যে মসজিদে নামাজ পড়েন, এই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর মসজিদ। ওই মসজিদের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু সালাম ফেরেশতাদের সঙ্গে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াটা কাটছেন, কিনে আসছেন, ইসলাম ধর্ম নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম এটা নতুন কোন ধর্ম নয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের মধ্যে সমস্ত রূহুরে আল্লাহ একত্রিত ভাবে বানাইয়া আল্লাহ কইন সমস্ত রূহের সম্মুখে গিয়ে দাঁড়াইছেন। আল্লাহ কইন আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদেরকে আমরা সবাই বলছি ক্বালু বালা, আপনি হচ্ছেন আমাদের পরওয়ারদিগার আলম। সুবহানাল্লাহ। এবার রূহু জগতের মধ্যে আল্লাহ দুইটা ভাগ করে নিলেন। আল্লাহ যাদেরকে পয়গম্বর বানায়া, নবী রাসূল বানায়া যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবেন, আল্লাহ তাদেরকে আলাদা করে নিলেন। সুবহানাল্লাহ। আলাদা করে আলাদাভাবে একটা মিটিং করলেন। আল্লাহ সবাইকে ডাকলেন, এসো। তারা বলতেন, ওগো আল্লাহ আমাদেরকে কেন জমায়েত করেছেন? আল্লাহ বলতেন, এই জন্য করেছি, হে পয়গম্বর সকল, আমি তোমাদেরকে এমন একজন নবীর উসিলায় তোমাদেরকে বানাইলাম, যে নবীরে না বানাইলে আমিও তোমাদেরকে সৃষ্টি করতাম না। এবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যে কলমা শরীফ আমি দিয়েছি, যে কলমা শরীফের দাওয়াত তুমি দিবেন, এটা ওই কলমার উপরে তোমরা ঈমান এনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর উপরে তোমরা ঈমান আনো, আমি আল্লাহ তোমাদের সাক্ষী হয়ে থাকবো। কন্যা সুবহানাল্লাহ। কি কলমার উপর ঈমান এনেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমাদের সমাজের মধ্যে ইন্টারনেটে আমরা দেখতে পাই, আমরা ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাই, একদল আলিম নামদারি তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা সবটা বললে শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই কলমা সবটা বললে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। কারণ এই কলমার মধ্যে শিরিকের আভাস রয়েছে। বলে কি রয়েছে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই হলো সবচেয়ে, এটাই হলো মেইন কলেমা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই বাক্যটারে আল্লাহর নামের সাথে সংযুক্ত করলে এটা শিরিক হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কোরআন হাদিস দ্বারা
কোরআন হাদিস দ্বারা অনেক রেওয়ায়েত আছে, এগুলা আমাদের কাছে এগুলা কিতাবাদি আছে, এগুলার রেফারেন্স আছে, এগুলার সত্যত প্রমাণ হিসাবে আমরা অনেক কিতাবাদি আমরা রাখি। ওইটা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে যে আল্লাহ রাসূলের নাম সংযুক্ত, এটা আজকে যারা মিঠাই দিতে চায় তারা কি কসমিন কালে মুসলমান হবে? তারা কসমিন কালে মুসলমান হবে? আল্লাহর নাম, এটা আল্লাহর নাম। হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ যখন বেহেশত থেকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, এবার স্বামী স্ত্রী তারা দুজন 350 বছর পর্যন্ত কাটলেন, একজন আরেকজনের সঙ্গে কোনো সাক্ষাৎ নাই। সুবহানাল্লাহ বলেন, এটা অনেক লম্বা ঘটনা। এবার ভাইরা বাবারা আমার, 350 বছর কান্নার পরে আরাফাতের ময়দানে স্বামী স্ত্রী দুজন সাক্ষাৎ হয়ে গেল। এই জন্য আরাফাত শব্দের অর্থ হইল মিলন স্থল। সুবহানাল্লাহ, যে জায়গার মধ্যে সাক্ষাৎ হয়েছিল আমি গুনাহগার, এই রহমতের পাহাড়ের মধ্যে আমি বারবার গিয়েছি। সুবহানাল্লাহ, ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী যখন দুজন সাক্ষাৎ হয়েছে, এমন সময় আল্লাহ আরশে আজিমের দিকে তাকাইলেন। কে তাকাইলেন? হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহর আরশে আজিমের দিকে তাকাইলেন। তাকায় দেখেন আল্লাহ আরশে আজিমের প্রধান গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, এই কলেমা আল্লাহর আরশে আজিমের মধ্যে লেখা। এই কলেমা বেহেশতের মাঝে যে তওবা গাছ আছে, তওবা গাছের প্রত্যেকটা পাতায় পাতায়, শাখায় শাখায় এই কলেমা লেখা আছে। সুবহানাল্লাহ, ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আরশে আজিমের মধ্যে যখন নাকি আল্লাহ হুকুম দিলেন, হে কলম, আমার আরশে আজিমের কপাটের মধ্যে তুমি এই কলমা লিখিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমকে যখন হুকুম করা হইল, কলমে যখন লেখা যখন শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লিখলেন, লিখিয়া কলম থামলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখবেন। এবার বলতেছেন, কলমে বলতেছেন, ও গো আল্লাহ, তারপর আমি কি লিখবো? আল্লাহ যখন ধমক দিলেন, জলদি করে তুমি আমার কলেমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা কলেমা লেখো। এই দাগনি দেওয়ার আগে কলমের মিফটা ফাটা আসেন না। দাগনি যখন দিছুন, এই কলমের মিফটা ফাইটে গেছি কাপড়। কলম লেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে বিজাতিদের দল, হে নাফরমানের দল, হে বেঈমানের দল, যারা নাকি আমার এই কলমারে, আমার এই রাসূলুল্লাহর কলমারে যারা মিঠাই দিতে চায়, আজকে সেই দিন ইসলাম থাকবে না। আজকে যদি কলমারে যদি মিঠাই দেয়, তাহলে আমরা মুসলমান হওয়ার না হওয়াতে কি কথা? ঠিক না ঠিক? আজকে দেখেন লামাজাবিরা কাল লামাজাবিরা ওয়াহাবি, লামাজাবিরা মানে খারিজি, রাফিজি, ওয়াহাবি, মুতাসালা, এরা আজকে দেখেন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারা তো শুরু থেকে বিরোধিতা করেছে, এখনই তারা সারা বিশ্বে ছায়া লাভ করেছে না। বিশেষ কইরা আমরা সবাই জানি, এই যে যারা নাকি প্রত্যেকের ঘরে ঘরে টিভি আছে না, আগে দেখতেন ওই যে জাকের নায়েকের লেকচার মানুষ অনেক সময় পছন্দ করত, ঠিক না বেটি? এই জাকের নায়েকে আস্থা বিশ্ব জুড়ে এই লামাজাবির হেড লিডার হইয়া সারা দেশের মধ্যে এটা প্রচারের মাধ্যম তার কাছ থেকে হয়েছে। এই জন্য তাকে এখন মুলতবি রাখা হয়েছে না, উচ্চ রাখা হয়েছে, তার কোনো বক্তব্য মিডিয়ার মধ্যে প্রকাশ করা হয় না। দেখেন, আমি বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কলেমা এটা নতুন কোন কলেমা নয়। যে কলেমা হইল দুনিয়ার মধ্যে যত নবী, রাসূল, গাউস, কুতুব, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, ইমাম মুস্তাদিন, সালফে সালেহিন,
না আল্লাহর ওলিরা সাধারণ মানুষ যে কলমার বিশ্বাসী, এই কলমা যদি নাই যদি থাকে তাহলে তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো কিছুই দুনিয়াতে থাকবে না। ইহুদি নাসারারা তারা ওই সমস্ত কিছু মিঠাই দিতে চায়। এই জন্য আমরা সাধারণ মানুষ যারা আছি, আমি কথাটার কওয়ার অর্থটা হইল এই, এটা আমরা জেনে রাখা দরকার। জেনে রাখা দরকার আসেনি নাই? এখন তো এইগুলোই খানা দরজাল, যারা নাকি মিডিয়ার মাধ্যমে এগুলো প্রকাশ করতেছে এরাই হচ্ছে খানা দরজাল। আর দাজ্জালু লা ইয়াজুজ, খানা দরজালের শাব্দিক অর্থ হইল এগুলা মিথ্যাবাদী। কইলে নাউজুবিল্লাহ, এগুলো হলো কি? এগুলা মিথ্যাবাদী। না, এদের সংস্রবে যাইবেন না, এদের কথাবার্তা শুনবেন না, এদের কাছেও আমরা যাইতে রাজি না। কিন্তু আমরা যেমন ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা শুধু খালি আমরা জবানটা পড়লেই হবে না, অন্তরের অন্তঃস্থল দিয়ে কলমারা বিশ্বাস করতে হবে। এটার নাম হইল হুব্বে রাসূল। কইলে সুবহানাল্লাহ। না, কলমা তো আমরা সবাই পড়ি, কিন্তু পড়লেও ঈমানের মধ্যে আবার বেশ কম আছে, ঠিক না বেটি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল এমন ভাবে মহব্বত করতে হবে, আল্লাহ রাসূল এমন ভাবে মহব্বত করতে হইব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ বলতেন হে দুনিয়ার মানুষ, আল্লাহ কুল দ্বারা মুরাদ হইল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই কুল দ্বারা মুরাদ হইল আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছেন, ও আমার হাবিব, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তোমার কোন উম্মতি যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসার মধ্যে আল্লাহ শর্ত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভালোবাসা কি দিয়েছেন? আল্লাহ শর্ত দিয়েছেন, ঠিক না বেটি? আমাদের সমাজের মধ্যে দেখেন, এক প্রেমিক অন্য প্রেমিকাকে যখন ভালোবাসে তখন কন্ডিশন দেয় না, শর্ত দেয়। দেখো, তোমার সাথে যে আমি ফিরিত করতাম, তোমাকে যে আমি ভালোবাসতাম, আর তুমি যে আমার ভালোবাসবাই, 2 দিন পরে যদি আমার আবার সাইরা দেও, তাহলে আমি যাবো কোথায়? আমি তো ই খুলো না, ঠিক না বেটি? হ্যাঁ, তাহলে কি করে সাধারণ প্রেম করতে যায় তারা কন্ডিশন দেয় না, একটা কি দেয়, মানে তুমি আমারে এই শর্ত সাপেক্ষে, না এই শর্ত সাপেক্ষে যদি আমারে চিরদিনের জন্য যদি তুমি ভালোবাসো, এবার আমিও তোমাকে ভালোবাসবো, ঠিক না বেটি? এরকম চলে কি চলে না? আওয়াজ দেন, এরকম চলে কি চলে না? সাধারণের বেলায় এইগুলা চলে। কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছেন, ও আমার হাবিব, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তোমার কোন উম্মতি যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, আল্লাহ শর্ত দিয়েছেন। কি শর্ত? শর্তটা হচ্ছে যে আগে আমার হাবিবকে, আমার বন্ধুকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুকে ভালোবাসতে হবে। না, যে বন্ধুর ভালোবাসায়, যে বন্ধুর ভালোবাসায় তাম পৃথিবীর সমস্ত পাপ মোচন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের মহব্বতে, হুব্বে রাসূলের মহব্বতে, হুব্বে রাসূলের ভালোবাসায় দুনিয়ার সমস্ত পাপ মোচন হয়ে যায়। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। কইলে সুবহানাল্লাহ। সমস্ত পাপ মোচন হয়ে যায়। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য আল্লাহ রাসূলকে ভালোবাসলে এমন ভাবে ভালোবাসতে হবে, কোনো কিছু তৈয়া না লইয়া, সমস্ত কিছু অন্তরে সমস্ত কিছু উজাড় করে দিয়া। সুবহানাল্লাহ বলেন। সমস্ত কিছু অন্তরে উজাড় করে দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনে কোনোদিন কটু বাক্যে কথা বলে নাই, জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, জীবনে কাউকে গালমন্দ দেয় নাই, জীবনে কাউকে কোনোদিন একটা খারাপ ব্যবহারও করে নাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উচ্চ মুকাম লাভ করেছেন কিভাবে? একবার তো হুব্বে রাসূল, রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এমন ভাবে ভালোবাসতেন যার পর নাই।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ না, আমরা রাসূলের কয়জন বিবি? 11 জন বিবি। কয়জন বিবি? কয়জন? 11 জন বিবি না। আরেকটা রওয়ায়াতের মধ্যে আছে 13 জন। সহিহ রওয়ায়াত হইলে এক মানে 11 জন, এটি সহিহ রওয়ায়াত। 11 জনের মধ্যে 10 জন হইল বিধবা আর একজন হইল কুমারী। সুবহানাল্লাহ বলেন। কুমারীকে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। আমি আসল বক্তব্যের দিকে আসতেছি, আমি একটু ভূমিকা স্বরূপ বলতেছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কুমারী ছিলেন। আল্লাহ রাসূল আবু বকরের বাড়িতে গেলেন। যাওয়ার পরে গিয়া দেখেন রাস্তায় দিয়ে উঠতই হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন না, ছোট ছোট মেয়েরা ওই যে টুলু মিশিকেল খেলে, আমরা দেশ খেলি দিল না, বিভিন্ন হাড়ি পাতিল আছে তাদের, এগুলা মা বাবা কিনা দিতে হয়। আমরা দেইনি না, দেই না। দেখেন শাক রান্ধে, এরপরে বাজি করে, কুরমা পোলাও রান্ধে, বিভিন্ন আইটেম, বিভিন্ন কিছু এই হাড়ি পাতিলের মধ্যে রান্না বান্না করে কি করে না। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে উঠতেই দেখেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু এইভাবে ঠুলি মিশে, আমরা দেশে যে আঞ্চলিক ভাষায় বলে ঠুলি মিশিকে না, এইভাবে উনি খেলাধুলা করতেছে। রসুল তো বড় কত সুন্দর আচরণ করতেন ছোট্টদের সঙ্গেও। এবার বলতেন, আয়েশা তোমার কি রান্না বান্না হয়ে গেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার রান্না বান্না হয়ে গেছে, এবার ঠিক আছে, এবার পরিবেশন করো। ওইটা সুবহানাল্লাহ। আমরা দেখছেন না নাতিন সাই যখন ছোট্টরা যখন খেলাম, আমরা বই কি থাকো রান্না বান্না হয়েছি না, ফের এইটা বিরান বানায়, ইটা বানায় অনেক কিছু, ঠিক না? হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তাই আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গরো গেলেন, গরে গিয়ে ওনার বিবির সঙ্গে একটু মশওয়ারা করলেন। মশওয়ারা করে বাহির হইয়া আইয়া আসে ওই কই, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা। বলে, হে আবু বকর কি কথা? তোমার আবার কি কথা? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কথা আছে। বলে, কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কিছু মনে না করেন, আমি চাই আমার আয়েশাকে আপনার কাছে বিয়া দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বয়স হয়েছে 6 বছর। কয় বছর? এই সময় মাত্র 6 বছর বয়স। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা, হে আবু বকর তুমি তোমার মেয়ের আমার কাছে বিয়া দিয়ে দিতাই, এবার আয়েশার তো বয়স হয় নাই। ইয়া রাসূলুল্লাহ বয়স হওয়ার কোনো দরকার নাই, এবার আপনি হিসাব কবুলের মাধ্যমে বিবাহ হয়ে যাবে, আপনি কবুল করবেন, আমি আয়েশার পক্ষ থেকে আমি বাবা এজেন দিয়া দিব। সুবহানাল্লাহ। আমি এজেন দেব। আল্লাহ রাসূল তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলতে তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার। এইবার বিবাহের সাথীর কাজ কমপ্লিট। আল্লাহ রাসূল দৈনিক কয়েকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজরাত আসতেন। আই দেখতেন আয়েশা বিভিন্ন খেলাধুলার মধ্যে মত্ত থাকে। এবার অনেক সময় বলতেন, আমাদের দেশে দেখছেন না ছেলে মেয়েরা গুল্লা শুট খেলে না, গুল্লা শুট বিভিন্ন খেলাধুলা করে কি করে না, আয়ে দেখেন দৌড়াচ্ছেন, এই সেই খেলা খেলছেন। এবার নবীজি বলতেছেন, আয়েশা এবার ঠিক আছে, তুমি তো ভালো দৌড়াইতে পারো, এবার ঠিক আছে তুমি আমার সঙ্গে তুমি দৌড় দেও, কে আগে যায়, কে জিতে কে হারে এবার দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আল্লাহ রাসূল বিবিদের প্রতি কত অনুরাগী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার মা আয়েশাকে বলতেছেন, আয়েশা ওই যে সামনে যে একটা ফিলার আছে, এই যে হইল টার্গেট, দেখবেন হুরুতা দৌড়তে যে খার আগে কেটা ওই টার্গেটটা পর্যন্ত কে ছুঁইতে পারে, ঠিক না বেঠি? এরকম দৌড় দেয় না, ওই নানারে গিয়াছ হয় দাদারে গিয়াছ হয় ফিলারকে তো চাই দিছি না, নানারে চাই দিছি, ঠিক না বেঠি? এরা বড় আনন্দ করে না। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশা ঠিক আছে চলো তোমার সঙ্গে আমি দৌড় দেবো, কে টার্গেট করতে ছুঁইতে পারে। আল্লাহ রাসূলের শরীর ভারী, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বয়স কম,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু দৌড়াইয়া গিয়ে টার্গেট করতে গিয়ে ছয় লইতেন। সুবহানাল্লাহ। পর ঠিক দিন যখন দৌড়ের পাল্লা চলে, এবার যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বয়স যখন 12 বছর, কয় বছর? 12 বছর। এবার তাদের সংসারের দাম্পত্য জীবনে কাজ শুরু হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটু হৃষ্টপুষ্ট হয়ে গেলেন, স্বাস্থ্য হয়ে গেল। এবার আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা এবার চলো, ছোটবেলায় যে তুমি আমার সঙ্গে দৌড় দিতাই, গুল্লা ছুট খেলতাই, এবার চলো গো, আজকে তোমার সঙ্গে দৌড়ের পাল্লা হইল। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে আল্লাহ রাসূল যদি খুশি থাকেন এবার আমিও রেডি। সুবহানাল্লাহ বলবেন না? এবার যখন দৌড় দিলেন, স্বামী স্ত্রী দুজন দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে দেখা যায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শরীর বার হয়ে গেছে। এবার নবীজি দৌড়াইয়া গিয়া টার্গেট মতো জায়গা শুয়ে ফেলছেন। সুবহানাল্লাহ। জায়গা যখন শুয়াই দিয়েছেন, নবীজির জবানে বলে, আয়েশা গো, অনেকদিন আগে তুমি জিতেছিলে, আমি পিছনে পড়েছিলাম, আমি হেরে গিয়েছিলাম, তুমি জিতেছিলে, এবার ওই দিনের প্রতিশোধটা আজকে তোমার কাছ থেকে নিয়ে নিলাম। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। দেখছেন বিবিদের প্রতি কোন উৎকট অনুরাগে ছিলেন। ভাইয়েরা বাবারা আমার, দেখেন আজকের থেকে কি আবার দৌড়াদৌড়ি শুরু করে দেন। একটার পরে হুজুরে আসবো আজ করছো না, তুমি আর আমি একসাথে দৌড়তাম, কে আগে যায় কে পিছনে যায়, কইবা হাই রে এমন বিপদ বানাই। একটার পরে হুজুরে এমন বিপদ বানাইলো, এখন বলে দৌড়াদৌড়ি করতাম। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল 11 জন বিবির মধ্যে যেদিন যার গরম মনে চায় ইচ্ছাকৃত ভাবে যাইতেন, কাহার কোনো অভিমত থাকতো না। সুবহানাল্লাহ। যার করে যাইতেন সেও খুশি হয়ে যেত, অন্যান্য বিবিরও কোনো প্রতিবাদ করত না। জোরে হউনি মিয়া। আল্লাহ রাসূল আমাদের জন্য কি রেখে গেছেন ইসলামটা। সুবহানাল্লাহ। আর আমাদের এখন বর্তমান যুবনার্থ পারমিশন ছাড়া তো কোনো কিছু চলবে না, ঠিক না? না পারমিশন ছাড়া বিয়া করলে লাল খাট দেখাইব, লাল খাট, ঠিক না ঠিক? আর লাল খাট দেখাইব, এইটা ওই যে দেখো লাল খাট দেখো, সাবধান করে দিলাম না। এর অর্থ হইল আমার হুকুমের বিপরীত কোনো কিছু করলে এবার কিন্তু ওইখানে পৌঁছাই দিব, ঠিক না ঠিক? টার্গেট মতো পৌঁছাই দিব। হায় রে হায়, আল্লাহ রাসূল যার গুরু যাইতেন সমস্ত বিবরী খুশি থাকতেন। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বাবারা আমার, এখানের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার নবীজির আব্বা আম্মা কিন্তু মুসলমান ছিলেন না, ঠিক না বেটি? নবীজির আব্বা আম্মা মুসলমান ছিলেন না? মুসলমান ছিলেন তো। কখন মুসলমান হয়েছে এটার জবাব দেন। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের মধ্যে নামাজ পড়তেছেন। মক্কা থেকে যখন মদিনা গেছেন, মদিনায় গিয়ে নামাজ পড়তেছেন আর মনে মনে ভাবতেছেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে রুখ করিয়া নামাজ পড়তেছি। আল্লাহ আমার পূর্বপুরুষরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম যে কাবাঘর সংস্কার করেছিলেন বাইতুল্লাহ শরীফ, আল্লাহ গো ওই কাবার দিকে যদি রুখ করিয়া যদি নামাজ পড়তাম আমি খুশি হয়ে যাইতাম। এবার এই কথা মনে মনে কল্পনা করলেন, করে যখন নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন, আল্লাহর নবীজির কল্পনা রে আমি আল্লাহর দরবারে পছন্দ হইয়া যাইতে হইল। সুবহানাল্লাহ। নবীজি যখন নামাজে দাঁড়াইলেন, এবার নামাজের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। আয় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মনে মনে কল্পনা করেছিলেন, এবার আপনি নামাজের মধ্যে তাকিয়ে ওই আপনি কিবলা পরিবর্তন করেন। সুবহানাল্লাহ। কিবলা পরিবর্তন করেন,
কারণ নামাজ ভাঙতে হইব না। আপনার যে পূর্বপুরুষ হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছেন, ওই কাবার দিকে রুখ করে এখন নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। নবীজি যেখানে কিবলা পরিবর্তনের হুকুম আসছিল, ওই জায়গাতে পরবর্তীতে মসজিদ নির্মাণ করা হয়েছে, আর ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে কিবলাতাই। সুবহানাল্লাহ। এই মসজিদের মধ্যে আমরা বহুতবার নামাজ পড়েছি। জবান করে বলেন আলহামদুলিল্লাহ। আপনারাও পড়বেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের কাছে যখন যাইতেন, নবীজি বড় অনুরাগী ছিলেন, বিবিদের প্রতি বড় অনুরাগী ছিলেন। একদিন নবীজি উনি মনে মনে ভাবতেছেন, হায় রে হায়, আমি যদি আমার আব্বারে আমার আম্মারে যদি আমার নিজের হাতে যদি মুসলমান বানিয়ে দিতে পারতাম, আমার অন্তরটা খুশি হয়ে যেত। আমার আব্বা আম্মার যদি যদি প্রাণ ভরে দোয়া দিতে পারতাম, আমি বড় খুশি হইতাম। সুবহানাল্লাহ। এবার নবীজি মনে মনে কল্পনা করলেন। ওই রাত্রিতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে শুইলেন। সুবহানাল্লাহ বলেন। যখন শুইলেন, গরমের দিন তো, আরবের মধ্যে তো প্রখর গরম, আর আজকের থেকে আরো ১৫০০ বছর আগে ওই সময় তো কারেন্ট বারেন্ট তো কিছুই ছিল না, আরো গরম বেশি ছিল না। হ্যাঁ, এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হুজরার মধ্যে শুইতেন, এটা ছিল বড় সংকীর্ণ। আল্লাহ রাসূল যখন দাঁড়াই যাইতেন, তখন সাত আল্লাহ রাসূলের মাথা মোবারকের মধ্যে লাইগা যাইত। সুবহানাল্লাহ। এত সংকীর্ণ ঘর। এবার আল্লাহ রাসূল যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিয়া যখন শুইতেন, এই হুজরার মধ্যে অবশিষ্ট কোনো জায়গা থাকতো না, সংকীর্ণ জায়গা। সুবহানাল্লাহ বলেন না। দেখেন কত সংকীর্ণ জায়গার মধ্যে ঘুমাইতেন। আর এবার তো আমরা তো বক্স খাট, সেমি বক্স, ওইগুলা সারা তো এখন আর না, এগুলো এখন মগস্ত হয়ে গেছে, ছেলেদেরও মগস্ত হয়ে গেছে। বিয়া শাদীর কোনো পয়গাম আসলোই না, আগে সিগন্যাল দিয়ে দেয় আমার সেমি বক্স দেওয়া লাগবো, আমার মানে এমন না বক্স খাট দিতে হবে। দেখেন এত সুন্দর আরামের খাটের মধ্যে ঘুমাইও আমাদের কোনো আরাম আসে না। ঠিক না বেটি? আল্লাহ রাসূল কত সংকীর্ণ জায়গার মধ্যে শুইতেন। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যখন রাত্রে শুইছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে হাতের মধ্যে শোয়াইছেন। সুবহানাল্লাহ বলেন না। কের মধ্যে শোয়াইছেন? বালিশের মধ্যে না।